ওয়েলকাম টু মাই স্টাডি ক্লাস অল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এনএম জিএনএম পরীক্ষা আসার মতো ভৌত বিজ্ঞানের ক্যাটাগরি 2 মার্কসের প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নে বলা আছে, সরলরৈখিক পথে অগ্রসর হয়ে যদি কোনো আলোক রশ্মি একটি ক্ষুদ্র অথচ একটি বিচ্যুত হয়, তবে এটি যে ঘটনার জন্য ঘটতে পারে তা হলো প্রতিফলন। আমরা জানি প্রতিফলনের জন্য অবশ্যই ঘটতে পারে। অপবর্তন, অপবর্তনের জন্য ঘটবে না। প্রদূষণ, হ্যাঁ প্রদূষণের জন্য ঘটতে পারে। বিচ্ছুরণের জন্য ঘটবে না। তাহলে অপশান এ অ্যান্ড সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, একটি গোলীয় দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মির রশ্মিগুচ্ছ অক্ষীয় কি না তার উপর নিচে যেটি নির্ভরশীল নয় যেটি নির্ভরশীল নয় সেটা হচ্ছে ফেকাসের উপর নির্ভর করে, এটা ঠিক কিন্তু এটা নয় বলছে। তাই মেরু, হ্যাঁ এটার উপর নির্ভরশীল নয়। বক্রতা ব্যাসার্ধ, হ্যাঁ এটার উপর নির্ভরশীল নয়। প্রধান অক্ষ, হ্যাঁ এটার উপর নির্ভরশীল নয়। তাহলে বি সি ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, নেক্সট কোশ্চেনে বলা আছে, কোনো একটি দর্পণের প্রধান অক্ষের উপর লম্বভাবে দণ্ডায়মান একটি বর্ধিত বস্তুর প্রতিবিম্ব সমশীর্ষ হয় যদি বস্তু প্রতিবিম্ব উভয় সৎ হয়। বস্তু প্রতিবিম্ব উভয় সৎ হয় না, এটা হচ্ছে না। তারপর কি বস্তু প্রতিবিম্ব উভয় অসৎ হয় না, এটা হচ্ছে না। তারপর কি বস্তু সৎ কিন্তু প্রতিবিম্ব অসৎ, হ্যাঁ অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বস্তু অসৎ কিন্তু প্রতিবিম্ব সৎ, হ্যাঁ অপশান ডি হচ্ছে সি অ্যান্ড ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কোনো একটি উত্তল লেন্স তার অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু বস্তুর সদ্বিম্ব গঠন করে যদি লেন্সটি কী হচ্ছে, যদি লেন্সটির ঊর্ধ্বাংশ কালো রং দিয়ে আচ্ছাদিত করা হয় তবে কি হতে পারে, তবে সেটা হতে পারে, যেটা দেখো সেটা হচ্ছে প্রতিবিম্ব স্মরণ ঘটবে না, হ্যাঁ প্রতিবিম্ব স্মরণ ঘটবে না ঠিক। তারপর কি হতে পারে, তারপর যেটা হতে পারে কি প্রতিবিম্ব উপর দিকে সরে যায়, না এটা হতে পারে না, অপশান বি হতে পারে না। প্রতিবিম্ব নিচের দিকে সরে যায়, না, অপশান সিও হতে পারে না। প্রতিবিম্ব উজ্জ্বলতা হ্রাস পায়, হ্যাঁ প্রতিবিম্ব উজ্জ্বলতা হ্রাস পায়। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কোশ্চেন নাম্বার 5-এ কী বলা আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধিতে নিচে যে রাশিগুলো কোনো বৃদ্ধির মান বৃদ্ধি পায়, এটা কি অপসরী লেন্সের ফোকাস দৈর্ঘ্য, হ্যাঁ এটা ঠিক। তারপর কি অপসারী লেন্সের ক্ষমতা, না এটা হবে না। অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য, হ্যাঁ এটা হতে পারে। তারপর হচ্ছে অভিসারী লেন্সের ক্ষমতা, না এটা হতে অপশান এ অ্যান্ড সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কোনো একটি লেন্স সম্বন্ধীয় নিচের রাশিগুলির মধ্যে কোনগুলি আপাতিত আলোক তরঙ্গের উপর নির্ভর করে। আমরা জানি কি আপাতিত আলোক রশ্মি, মনে করো এটা একটা লেন্স, এখানে আলো ফেললাম, ঠিক আছে, এখানে আলো ফেললাম, টর্চ লাইট দিয়ে আলো ফেললাম, এখানে আলো ফেললাম, আলো এদিকে যায়, ঠিক আছে, এখানে বিচ্ছুরিত হয়ে গেল, এটা আপাতিত আলোক রশ্মি। এটা হচ্ছে প্রতিসরিত আলোক রশ্মি, ঠিক আছে, এটা হচ্ছে আপাতিত আলোক রশ্মি, এটা হচ্ছে প্রতিসরিত আলোক রশ্মি। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, এটার উত্তর হবে কোশ্চেন নম্বর 6-এর উত্তর হচ্ছে, ফোকাস দৈর্ঘ্য কোনো লেন্সের সম্বন্ধীয় নিচের রাশিগুলির মধ্যে কোনগুলি আপাতিত আলোক তরঙ্গের উপর নির্ভর করে, সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য হতে পারে, অপশান এ হতে পারে। ক্ষমতা, হ্যাঁ অপশান বি হবে। তারপর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, না বক্রতা ব্যাসার্ধ হবে না। বর্ণাপরণ, হ্যাঁ বর্ণাপরণ হতে পারে। তারপরে এ বি অ্যান্ড ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, যদি পাতলা প্রিজমের উপর দিয়ে প্রতিসরাঙ্ক ইউ চ্যুতিকোণ ডেল্টা হয়, তবে ডেল্টা যে ইউ মাইনাস এ চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত একে বলে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর কী হতে পারে, ডেল্টা ভি ডেল্টা কিউ, না এটা হবে না। ডেল্টা ভি ডেল্টা কিউ আর, হ্যাঁ এটা হতে পারে। তারপর ডেল্টা ভিবি মানে লেস দেন ডেল্টা আর, এটা হবে না। তাহলে অপশান এ অ্যান্ড সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট কোশ্চেন কী বলা আছে, কোনো প্রিজমের বিচ্ছুরণের ক্ষমতা, বিচ্ছুরণের ক্ষমতা ইউ ওয়ান, বিচ্ছুরণের ক্ষমতা যদি হয় ইউ ওয়ান, দেখো কোনো প্রিজমের বিচ্যুতিহীন, এটা বলছে প্রিজমের প্রতিসরাঙ্ক ইউ ওয়ান ইউ টু, প্রতিসরণ কোণ এ ওয়ান এ টু সমন্বয় শর্ত মেনে চলে, তাহলে যদি সমন্বয়ের শর্ত মেনে চলে তাহলে কি হতে পারে, ইউ ওয়ান ইউ টু এ টু, হ্যাঁ এটা হতে পারে, অপশান এ হতে পারে। তারপর কি
U1 মাইনাস এ, U2 মাইনাস এ, A0 না, এটা হতে পারে না। U1 মাইনাস এ, U1 A1, U2 A1, তারপর A1 A2, হ্যাঁ অপশান সি, এ অ্যান্ড সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, নেক্সট কোশ্চেনে বলা আছে সমান্তরাল পৃষ্ঠযুক্ত কোনো কাঁচফলকের মধ্য দিয়ে খুব সরু সাদা আলোক রশ্মিগুচ্ছ প্রসারিত হলে তাহলে কী হতে পারে, দেখো ওই পথে কখনোই বিভিন্ন বর্ণের আলোক বিচ্ছুরণ হবে না, এটা হতে পারে না। নির্গৃহীত আলোক রশ্মিগুচ্ছ সাদা হবে, হ্যাঁ এটা হতে পারে। ফলকের মধ্যে আলোর বর্ণ সাদা হবে, না এটা হতে পারে না। ফলকের মধ্য দিয়ে সাদা আলোর বর্ণ বিভিন্ন বর্ণে বিশ্লেষিত হবে, হ্যাঁ অপশান বি অ্যান্ড ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, বিভিন্ন উপাদানের তৈরি দুটি প্রিজমকে সঠিকভাবে সমন্বয় ঘটিয়ে নিজের কোণগুলি ঘটানো সম্ভব। গড় বিচ্যুতি ছাড়া আলোক বিচ্ছুরণ, হ্যাঁ এটা হতে পারে। বিচ্ছুরণ ছাড়া বিচ্যুতি, হ্যাঁ এটা হতে পারে। বিচ্ছুরণ গড় বিচ্যুতি উভয়, হ্যাঁ এটাও হতে পারে। বিচ্ছুরণ গড় বিচ্যুতি কোনোটিই নয়, না এটা নয়। তাহলে এ বি সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন ওই বস্তুর প্রতিবিম্ব আমাদের রেটিনায় গঠিত হয়, তার প্রকৃতি হয় কী হয়, সেটা হচ্ছে অসৎ হয়, না এটা হচ্ছে না। সৎ হয়, হ্যাঁ সৎ হয়। সমশিষ্ট হয়, না এটা হচ্ছে না। অবশিষ্ট হয়, এ বি অ্যান্ড ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, নিচের আলোকীয় যন্ত্রগুলো কোনগুলির ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব সমশিষ্ট হবে। নিচের আলোকীয় বস্তুগুলোর যন্ত্রগুলির কোনগুলির ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবিম্ব সমশিষ্ট হবে। দেখো সরল অনুবীক্ষণিক যন্ত্র, হ্যাঁ এটা হতে পারে। যৌগিক অনুবীক্ষণিক যন্ত্র, না এটা হতে পারে না। তারপর সি নববীক্ষণ যন্ত্র, না এটা হতে পারে না। গ্যালিলিও দূরবীক্ষণ, এ অ্যান্ড ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অবিলক্ষের ফোকাস দৈর্ঘ্য f0 আর অভিনেত্র থেকে দূরত্ব l যদি হয়, অবিলক্ষ্য থেকে বস্তুর x0-তে রাখা হয়, তবে যন্ত্রটির সঠিক কার্যকারিতার জন্য কী হয়, l গ্রেটার দ্যান x, এটা হতে পারে। তারপরে কি l লেস দ্যান x, না এটা হতে পারে না। l গ্রেটার দ্যান 2f0, এটা হতে পারে। তারপর কি আছে, f0 l লেস দ্যান f0 লেস দ্যান 2f0, না এটা হতে পারে না। তাহলে অপশান এ অ্যান্ড সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোর ক্ষেত্রে কী হতে পারে, দেখো সেটা হচ্ছে সংশ্লিষ্ট তরঙ্গ মুখ গোলাকার হয়, হ্যাঁ এটা হতে পারে। তীব্রতা দূরত্ব বর্গের সঙ্গে হ্রাস পায়, হ্যাঁ এটাও হতে পারে। সংশ্লিষ্ট তরঙ্গমুখ পরাবৃত্ত হয়, না এটা হতে পারে না। তরঙ্গমুখ তীব্রতা দূরত্বের উপর নির্ভরশীল নয়, না এটা হতে পারে না। তাহলে অপশন এ অ্যান্ড বি হচ্ছে সঠিক উত্তর। আমি আপনাদের বলে দেই যে 2 নম্বরই প্রশ্নের ক্ষেত্রে ক্যাটাগরি 2 মার্কসের ক্ষেত্রে 2টাও সঠিক উত্তর হতে পারে, 3টাও হতে পারে, 4টাও হতে পারে, ঠিক আছে, এটা মনে রাখবে। আর এগুলো শুধু বুঝে সবগুলোই ঠিক করবে ও এমআরএ। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, কোশ্চেন নম্বর 16তে কী বলা আছে, আগত আলোক রশ্মির বিক্ষেপণ উপেক্ষা করার জন্য যদি সমাবর্তক ব্যবহৃত হয়, তবে তার দৃশ্যমানতা কী হবে, হ্রাস পাবে, হ্যাঁ এটা হ্রাস পাতে পারে। বায়ু আচ্ছাদন সঞ্চালন ক্ষমতা হ্রাস পাবে, হ্যাঁ এটাও হতে পারে। তারপর কি মেটান ধীরগতিতে চলবে, না এটা হতে পারে না। খরচ বৃদ্ধি পাবে, হ্যাঁ খরচ তো অবশ্যই বৃদ্ধি পাবে। তারপর নেক্সট কোশ্চেন কী বলা আছে, যদি কোনো দ্বীপ্রিজম ছিদ্রকে সাদা আলোর দ্বারা আলোকিত করার বিদ্যুৎ নকশাকরণ করা হয়, তখন কি হতে পারে, যেখানে যেটা হতে পারে, দেখো যদি কোনো দ্বীপ্রিজম ছিদ্রকে আলোকিত করা হয়, বিদ্যুৎ নকশাকরণ করা, তখন কেন্দ্রীয় পার্টি সাদা হবে, হ্যাঁ এটা হতে পারে।
তারপর কি কেন্দ্রীয় বেদিচার পাঠটির পরবর্তী পট্টি লাল বর্ণের হবে? না, এটা হতে পারে না। কেন্দ্রীয় বেদিচার পট্টির পরবর্তী পট্টি বেগুনি বর্ণের হবে? হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে অবশ্যই। একটি সম্পূর্ণ অন্ধকার পট্টি দেখা যাবে না? হ্যাঁ, দেখা যাবে না। তারপর লাস্ট কোশ্চেনে কী বলা আছে? লাস্ট কোশ্চেনে বলা আছে নিচের কোন তরঙ্গটির সমবর্তন ঘটানো নিচের কোন তরঙ্গটির সমবর্তন ঘটে না? সে হচ্ছে কি বেতার তরঙ্গ? না, এটা হবে না। শব্দ তরঙ্গ? হ্যাঁ, শব্দ তরঙ্গ। তারপর কি তির্যক তরঙ্গ? না, এটাও হবে না, এটাও হবে না। এক্স রাশি তরঙ্গ? না, এটাও হবে না। তাহলে শুধু একটা হচ্ছে সঠিক উত্তর, একটি হচ্ছে সঠিক উত্তর, একটি। ক্যাটাগরি 2 মার্কসের ক্ষেত্রে একটা, দুটা, তিনটা, চারটা সবগুলোই হতে পারে, তাই বুঝে শুনে উত্তর করবে। কারণ ক্যাটাগরি 2 মার্কসের যদি নাম্বার ক্যারি করতে না পারো তাহলে ভালো নাম্বার উঠবে না, এটাই সবসময় মনে রাখবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরও ইনফরমেটিভ ভিডিও পেতে নিচে দেওয়া ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।